একটা গ্রামে থাকতো একটা ছেলে। তার বাবা ছিল চাষি। তারা বাপ ছেলেতে চাষবাস করে তাদের সংসার চালাতো। ছেলেটির ডাক নাম ছিল বিলু। সেই ছেলেটি গ্রামের সমস্ত লোকের বিপদে আপদে সব সময় গিয়ে পাশে দাঁড়াতো। তাই গ্রামের লোকেরা তার সাহসিকতার পরিচয় দেবার জন্য তার নাম রেখেছিল বিক্রমাদিত্য। আজ আমরা শুনব এই বিক্রমাদিত্যের সাহসিকতার গল্প। বাবা, ধানের বস্তা তো সব তোলা হয়ে গেল, ওইগুলো এবার রাজার কাছে দিয়ে আসি। হ্যাঁ, সাবধানে যাস। আর বলিস, বর্ষার জল যেমন পায়নি, তাই এবার ধানের ফলন খুব একটা ভালো হয়নি। চিন্তা করো না বাবা, রাজামশাই আমাদের বিচক্ষণ মানুষ, খুব ভালো মানুষ। তিনি তো জানেন প্রকৃতির কি অবস্থা, তিনি বোঝেন সবকিছু। হ্যাঁ, তাহলে তো ভালোই হয়। না হলে চাষিদের কথা এখন আর কে ভাবে বল? না না বাবা, এ আপনার ভুল ধারণা। রাজামশাই ভাবেন। ঠিক আছে বাবা, আমি এখন রওনা দিই, যেতে যেতে আবার দুপুর হয়ে যাবে। কি ব্যাপার, প্রাসাদের এইসব প্রহরীরা কোথায়? সব ফাঁকা ফাঁকা লাগছে যেন। যাই, ভিতরে যাই। ওই তো রাজামশাই, পাশে মন্ত্রীও দাঁড়িয়ে। আরে এসো এসো, বলো, তুমি ধান নিয়ে এসেছো বুঝি? আগে রাজামশাই, এবার ফসল খুব ভালো হয়নি, তাই। আচ্ছা ঠিক আছে, কম বেশি সে তো প্রকৃতির হাতে, তাই না? যথার্থ বলেছেন মহারাজ। তবে রাজামশাই, লোকজন প্রায় দেখছি না, প্রহরীরাও বা গেল কোথায়? আর জ্বালা, তোমাকে বলে কিছু লাভ হবে কি? আপনি দেখুন না একবার, বলে লাভ হলেও হতে পারে। আমাদের রাজামশাইয়ের কন্যা অমরাবতী, ওনার চোখে আজ 7 দিন ঘুম নাই। সে কি কাণ্ড! ঘুম নেই মানে? দিনরাত মেয়েটি জেগেই আছে, সবাই ঘুমিয়ে পড়লেও তার চোখে ঘুম নেই। এই কদিনে ঘুম না আসার কারণে মেয়েটার একেবারে শরীর খারাপ হয়ে গেছে। তাই লোকজনকে খুঁজতে পাঠিয়েছি আমার মেয়ের ঘুম খুঁজে নিয়ে আসার জন্য। কিন্তু মহারাজ, ঘুম কি কোনো বস্তু যে ধরে নিয়ে আসবো? এই জন্যই বললাম, তোমাকে বলে লাভ আছে কিছু? মন্ত্রী মশাই বলেছেন তার ছেলে অঞ্জন এই অসাধ্য সাধন করতে পারবে, আমার মেয়ের ঘুমকে খুঁজে নিয়ে আসতে পারবে সে নাকি। হ্যাঁ রাজামশাই, আমার ছেলে ঠিক আনবে। কিন্তু 3 দিন তো হয়ে গেল। আনবে রাজামশাই, আনবে। আনতে পারলে কিন্তু আপনি কথা দিয়েছেন রাজকন্যার অর্ধেক রাজত্ব দেবেন, মানে পুত্রের সাথে বিয়ে দেবেন। হ্যাঁ, যে আমার কন্যা অমরাবতীর ঘুম আনতে পারবে তার সাথেই তাকে বিবাহ দেব, আর দেব আমার অর্ধেক রাজত্ব। রাজামশাই, আমি তাহলে আসি এখন। সে কি, এই দুপুরে চলে যাবে? খেয়ে যেও। এই, কে আছো? না না মহারাজ, প্রত্যেকবারেই তো এসে খেয়ে যাই, আজ আপনার বিপদ। হ্যাঁ, বিপদ বটে, কিন্তু খালি পেটে চলে যাবে? আমার প্রাসাদ থেকে কেউ এমন দিন তো হয়নি। ঠিক আছে মহারাজ, আপনার হুকুম সর্বদাই শিরোধার্য। আরে গাধা, তোকে দিয়ে একটা কাজ হয় না। আমি তো চেষ্টা করছি বাবা। তোর চেষ্টা? আমি কায়দা করে খাবারে ওষুধ মিশিয়ে রাজকন্যার ঘুম বন্ধ করলাম, যাতে... সব বুঝেছি যা বলতে যাচ্ছ, কিন্তু যেমন ঘুম না আসার ওষুধ দিয়েছো তেমন ঘুম ফিরে আসার ওষুধ দিয়ে দাও, তাহলেই তো সব হয়ে যায়। আরে 3 বছর তেমন বৃষ্টি হয়নি, তাই লোকালয়ে সেই গাছ মরে গেছে। সেই গাছ শুধু গভীর জঙ্গলেই পাবি। তোমার কথা মতন তো খুঁজছি, কিন্তু পাচ্ছি না তো। জঙ্গলের গভীরে একটা জলাশয় আছে, রোদ অল্প পড়ে। সেই পুকুরের চারপাশ দিয়ে ওই গাছ থাকবে। ঠিক আছে, আমি এখনই বেরিয়ে পড়ছি। আচ্ছা, তার মানে এইসব মন্ত্রী মশাইয়েরই কারসাজি। কি করি এখন? না, এখন তাহলে বাড়ি যাই। কি রে বিক্রম, এই সাত সকালে কোথায় বের হচ্ছিস? মহারাজের বাড়িতে বাবা, দরবার আছে। আজ আমি মাঠে যাব না।
ওইদিকে কি হলো না জানলে ঘুম আসবে না আমার। এত ভালো রাজামশাই আর তার পিছনে ষড়যন্ত্র। রাজামশাই, আপনার মেয়ে এখন কেমন আছে? শুধুই সে তাকিয়ে আছে, কি যে হবে আমি কিছুই বুঝতে পারছি না। রাজামশাই, আমার ছেলেটা গেল মনে হয়, আর ফিরে পাবো না। কেন, তোমার ছেলের আবার কি হলো? জঙ্গলে গিয়েছিল কাল আপনার কন্যার ওষুধ পাওয়া যায় যে গাছের ফুলে, সেই গাছ আনতে, কিন্তু এখনো ফেরেনি। সে কি, আমার মেয়ের ঘুমের ওষুধ কোথায় কিভাবে পাওয়া যাবে তা তুমি জানতে? হ্যাঁ রাজামশাই, সব জানি। আপনি প্রহরী পাঠান, আমার ছেলেকে বাঁচান, নিশ্চয়ই কিছু ওর হয়েছে। সে না হয় পাঠাচ্ছি, কিন্তু তুমি যখন জানো কি ওষুধ, তাহলে তুমি এতদিন বলনি কেন আমাকে? লোভ মহারাজ, লোভ, তার জন্যই বলেনি। লোভ? লোভ কিসের? আমি তো কিছুই বুঝতে পারছি না। আসলে এই ঘুম না আসার কারণ হলো এই মন্ত্রী মশাই। তিনি খাবারে ওষুধ মিশিয়েছেন যাতে রাজকন্যার ঘুম না আসে। তারপর নিজের ছেলেকে দিয়ে ওষুধ আনিয়ে সবার কাছে বাহবা নিতে চেয়েছিলেন। কি বলছো এসব? আমি তো কিছুই বুঝতে পারছি না। হ্যাঁ মহারাজ, আমি ভুল করেছি, আমি পাপ করেছি। আপনার মহান মন, আপনি বাঁচান। আমি বাঁচাবার কে? আমি আমার কন্যাকে। আমি আছি মহারাজ, আপনি আমাকে ঘোড়া দিন, আমি নিয়ে আসছি ওষুধ। তুমি পারবে? তাহলে তো। হ্যাঁ মহারাজ, আমি পারবো। তাহলে দেখো আমার ছেলের কি হয়েছে। তুমি বাবা ঢাল তরোয়ালও নিয়ে যাও, নিশ্চয়ই ওখানে ও বিপদে পড়েছে। একটা ঘোড়া, তলোয়ার আর ঢাল। সাবধান, সাবধান, এইখান থেকে পালাও। এই পুকুরে ডাইনি বুড়ি থাকে, আসলেই বেঁধে দেবে। আমাকে বোধহয় আজকে মেরেই ফেলবে। আমি যখন এসেছি চিন্তা করো না, তোমাকে নিয়ে এবং রাজকন্যার জন্য জীবনদায়ী ফুল নিয়ে তবেই যাব। আহারে, বললেই হলো পুকুরে মাছ নেই, হাঁস নেই, আমি খাবো কি? এই ফলগুলোর বেশ খেতে, এইগুলোই খাই। আর এই বেটা নিতে এসেছে, ওকে বেঁধে রেখেছি, আজ ওকেই খাবো। ওরে বাবা রে, এ বলে কি? কেউ বাঁচাও আমাকে। আহা, কতদিন পর মাংস খাবো, আজ তোকেই খাবো বেটা। তাই নাকি? ওরে বাবা, কি লাগলো রে? এ কি, এ কোথায় গেল? মনে হচ্ছে খুব লেগেছে, কিন্তু আবার গেল কোথায়? আয় সামনে আয়, একবার কেটে ফেলবো তোকে, আয় সামনে। ওরে বাবা, কি বড় ঢাল! না, একে মনে হচ্ছে অন্যভাবে শায়েস্তা করতে হবে। আমার সঙ্গে লড়তে এসেছিল। মহারাজ, মহারাজ! এ কি অবস্থা তোমার? ঢাল তরোয়াল সব কই? হাতও দেখছি ক্ষত, জখম হয়েছে দেখছি। আর আমার ছেলের খোঁজ পেলে কিছু? হ্যাঁ মন্ত্রী মশাই, সব পেয়েছি, ওষুধও পেয়েছি আর আপনার ছেলেকেও পেয়েছি। তাহলে আনলে না কেন? সে কি, তাহলে এখন উপায়? উপায়ের জন্যই তো এলাম। আপনি রাধুনিকে বলে ৮-১০টার মতো মাছ ভেজে আমাকে দিতে বলুন। হ্যাঁ, তুমি এই বিপদের সময় মাছ খাবে, তাও আবার ৮-১০টা? ওহ, সত্যি আপনার চিন্তাধারা অতুলনীয়। যা বলেছি সেটাই করুন, এতে আপনার ছেলে ও রাজকন্যা দুজনেরই প্রাণ বাঁচবে। তাড়াতাড়ি করুন। হ্যাঁ মন্ত্রী, ও যা চাইছে তাই দাও, এখনই দিয়ে দাও ওকে, ওই আমাদের শেষ ভরসা।
আমি এসে গেছি, সব সমস্যার সমাধান নিয়ে হাজির। ওরে বেটা, তুই আবার এসেছিস। এবার তোকেও বাঁধবো, তারপর প্রাণ ভরে তোদের হাড় মাংস খাবো। আহাহাহা, মাছ ভাজার গন্ধ। আহ, কি সুন্দর গন্ধ। আহা, মাছ ভাজা, আহা, মাছ ভাজা। সন্ধ্যা তো প্রায় হতে চলল, ওদিকে কি হচ্ছে কে জানে। এই যে মন্ত্রী মশাই, আপনার ছেলে। আর মহারাজ, এই হলো রাজকন্যার ঘুমের ওষুধ, যা এই ফুল থেকেই তৈরি হবে। অঞ্জন, রাজামশাই, আমি ক্ষমা প্রাপ্তি। সন্তানের যদি সামান্য ক্ষতি হয় তাহলে মনের কি অবস্থা হয় তা বুঝে গিয়েছি। বুঝতে পেরেছ, ওটাই যথেষ্ট। এই ফুল দিয়ে তুমি ওষুধ তৈরি করে দাও। আর বিক্রম, আমি আমার কথা রাখবো, রাজকন্যার সাথে বিয়ে দেবো তোমার, আর আমার অর্ধেক রাজত্ব তোমার পাওনা। না রাজামশাই, চাষাবাদ আমাদের জীবন, আমরা চাষ করলে তবেই খেতে পাবো। সে কি, তুমি কিছুই নেবে না? বাহ, তুমি সত্যি ধন্য। তবে আমার কথা না করো না, এই 20 একর জমি তোমাকে নিতেই হবে। চাষাবাদ করো, তুমি যেমন খুশি চাও তেমন ভাবে। আজ আমার সত্যি খুব আনন্দের দিন, আমার প্রাণ খুলে হাসতে ইচ্ছা করছে।